আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে আছি বাংলাদেশের বিচার ব্যবস্থার দিকে, সর্বোচ্চ আদালতের দিকে। এখনো ইসলামকে নিষেধ করা হয় নাই। আজ আমরা ফরিদপুরের গণসমাবেশ থেকে ঘোষণা করতে চাই, এই ইসলাম নামক সাম্প্রদায়িক উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীকে যদি নিষিদ্ধ না করা হয়, বাংলার মাটিতে ইসলামকে অবাঞ্ছিত করতে, উদ্ধার করতে যা করতে হয় আমরা নিজেরাই করব। বিগত 15 বছর যাবৎ সকল ধরনের কূটনৈতিক শিষ্টাচারকে উপেক্ষা করে, এমনকি ন্যূনতম প্রতিবেশী সুলভ যে সাধারণ সভ্যতা, সাধারণ যে স্বাধীনতা, সেই সভ্যতাকে লঙ্ঘন করে পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশের ভারত রাষ্ট্র বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নগ্নভাবে হস্তক্ষেপ করে চলেছে। 15 বছর পর্যন্ত বাংলাদেশে প্রতিটি জাতীয় নির্বাচনকে ভারতের প্রচ্ছন্ন মদদে শেখ হাসিনা জনগণের ভোটাধিকারকে গ্রহণ করে নিয়েছে, ভোট ব্যবস্থাকে বাতিল করে দিয়েছে। সর্বোচ্চ আদালত বিচার ব্যবস্থায় তার নিজের দলীয় লোকদেরকে নিয়োগ করে সর্বোচ্চ বিচারকের আসনকে পর্যন্ত কলঙ্কিত করেছে। প্রধান বিচারপতির চেয়ারে বসে শেখ হাসিনার রেসপন্সিবলরা তারা দলীয় নেতা কর্মীর মতো বক্তব্য দিত। শেখ হাসিনার ইশারা ছাড়া বাংলাদেশের প্রধান বিচারপতি পর্যন্ত কোন রায় দিত না, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ছেড়েছিল। প্রশাসনকে দলীয়করণ করেছিল। প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত দলীয় ক্যাডারদেরকে নিয়োগ করে বাংলাদেশটাকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা কি বলবো? এই আমাদের প্রিয় পুলিশ বাহিনী, তাদের দীর্ঘ ঐতিহ্য ছিল। ৭১ আর মুক্তিযুদ্ধ প্রাণান্তর থেকে যারা যাত্রা শুরু করেছিল, সেই পুলিশ বাহিনীকে দলীয় পেটোয়া বাহিনীতে পরিণত করে বাংলাদেশের সকল পুলিশদেরকে সে তার নিজস্ব দলীয় গুন্ডায় পরিণত করেছিল। আর এভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে জনগণ এবং রাষ্ট্রের বিরুদ্ধে একটি যুদ্ধাঙ্গিনী পরিবেশ তৈরি করেছিল শেখ হাসিনা। আমি অবাক বিস্ময়ে চিন্তা করি যে একটি দেশের আভ্যন্তরীণ বিষয়ে একটি দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশকে এভাবে আত্মঘাতী ভাবে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে কিভাবে একজন মানুষ পরিণত করতে পারে। সেই শুরু হল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি। 1975 সালের 15 আগস্ট থেকে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি। সে প্রতিশোধ দিয়েছে বাংলাদেশের কাছ থেকে, সে প্রতিশোধ দিয়েছে বাংলার জনগণের কাছ থেকে, সে প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের মানচিত্রের কাছ থেকে। সে এমন ভাবে প্রতিশোধ দিয়েছে, এমনকি বলতে বলতে কথা পর্যন্ত আমি বলতে বাধ্য, শেখ হাসিনা প্রতিশোধ দিয়েছে তার নিজের দল আওয়ামী লীগের কাছ থেকে। কিভাবে জনগণের কাছ থেকে প্রতিশোধ দিল দেখেন। ছোট্ট একটা তথ্য, আজকে বাংলাদেশের অনেকগুলো ব্যাংক, কতগুলো ব্যাংক, সংবাদ মাধ্যম এবং সাধারণ জনগণ যারা ব্যবসায়িক কাজে, ব্যক্তিগত কাজে ব্যাংকিং করতে পারে, আপনারা নিজেরাই ভুক্তভোগী। ব্যাংকগুলোতে গেলে 10,000 টাকার চেক পাস করবার সামর্থ্য নাই। কোটি টাকার ডিপোজিট আপনার, ব্যাংকে যাবেন, আপনাকে বলবে যে মাসে মাসে 50,000 টাকা করে নিয়ে যান। আপনি বলেন 1 লক্ষ 1 কোটি টাকা ডিপোজিট, সে যদি প্রতি মাসে 50,000 টাকা করে নেয়, তার নাতিপুতিরাও এই টাকা ভোগ করে যেতে পারবে না। এই হল দেশের ব্যাংকিং সেক্টরের অবস্থা। অর্থনীতি ভিড় ধসিয়ে দিয়ে গোটা বাংলাদেশটাকে আট পরিবর্তে কলমহীন ঝুড়িতে পরিণত করে দিয়েছে শেখ হাসিনা। কিভাবে করেছে? মেগা মেগা প্রজেক্টের নামে মেগা মেগা দুর্নীতি করেছে। 30,000 কোটি টাকার নামে পদ্মা সেতু করে 20,000 কোটি টাকা পাচার করেছে। এভাবে প্রতিটি মেগা প্রজেক্ট থেকে 2 গুণ 3 গুণ বেশি খরচ দেখিয়ে
সংখ্যাগরিষ্ঠ লোকজন গোটা বাংলাদেশের লক্ষ কোটি বাঙালিদের, প্রবাসী বাঙালিদের, ব্যবসায়ী বাংলাদেশের মানুষদের কষ্টার্জিত ধান ধর্ম অর্থ যেটা দিয়ে ধীরে ধীরে দেশ এগিয়ে যাচ্ছিল, সেই সব অর্থ বাজার করে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনা এবং তার ফ্যাসিবাদী সরকারের পতনের পর যেমন বাংলাদেশ আবার ঐক্যবদ্ধ হয়ে ঘুরে দাঁড়ানোর প্রয়াস শুরু করেছে, বাংলাদেশের অর্থনীতি যেমন আবার তিল তিল করে দানা বাঁধতে শুরু করেছে, বাংলাদেশ যখন আবার ঐক্যবদ্ধভাবে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য একটি ট্র্যাকে ওঠার চেষ্টা করছে, বারবার সেই কথিত ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার এবং তার অভিভাবকরা, তার প্রভুরা দেশের সীমান্তের বাইরে থেকে আমার বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি করে, দেশের মধ্যে গোলযোগ সৃষ্টি করে আবার তারা ক্ষমতার মস্ততে ফিরে আসবার দিবস স্বপ্ন দেখছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, একেবারে আনলিমিটেড সময়ের জন্য ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয় না, একটা নির্ধারিত সময়ের জন্য আপনাদেরকে ক্ষমতা মস্ততে বসানো হয়েছে। সুনির্দিষ্ট একটা এজেন্ডা রয়েছে, সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে। আপনারা প্রয়োজনীয় সংস্কার সারবেন, ফ্যাসিবাদের আগ্রাসনে ভেঙে পড়া বাংলাদেশের ভঙ্গ রাষ্ট্র কাঠামোকে শুধুমাত্র জরুরি পুনর্নির্মাণ করে অতি দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন, তৈরি করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার রাস্তায় আপনারা শুরু করুন। নির্বাচন কমিশন সংস্কার করা হয়েছে, পুনর্গঠন করা হয়েছে, ধন্যবাদ জানাই। নির্বাচন কমিশনের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, সকল দল এবং মতের প্রতি বৈষম্যহীন আচরণ করতে হবে।